Hello friends, welcome to my channel Neophytes English Workout. আজ আমরা কিচেন রিলেটেড কিছু সেন্টেন্সেস শিখে নেব। চলো তাহলে শুরু করা যাক। দুধটা গরম করো, ওয়ার্ম আপ দ্য মিল্ক। ওয়ার্ম আপ এর অর্থ হলো গরম করা। দুধটা গরম করো, ওয়ার্ম আপ দ্য মিল্ক। দুধ উতলে যেতে পারে, দ্য মিল্ক মে বয়েল ওভার। বয়েল ওভারের অর্থ হচ্ছে উতলে যাওয়া। দুধ উতলে যেতে পারে, দ্য মিল্ক মে বয়েল ওভার। দুধ উতলে যাচ্ছে, এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দুধ উতলে যাচ্ছে, দ্য মিল্ক ইজ বয়েলিং ওভার। দ্য মিল্ক ইজ বয়েলিং ওভার। এটাকে ঠান্ডা হতে দাও, লেট ইট কুল ডাউন। কুল ডাউন মানে হচ্ছে ঠান্ডা হওয়া। এটাকে ঠান্ডা হতে দাও, লেট ইট কুল ডাউন। সবজি ধুয়ে ফেলো, রিন্স দ্য ভেজিটেবল। সবজি ধুয়ে ফেলো, রিন্স দ্য ভেজিটেবল। পেঁয়াজটা লাল লাল করে বা লাল হওয়া পর্যন্ত ভাজো, সর্ট দ্য অনিয়ন্স আনটিল রেড। সর্ট মানে হচ্ছে ভাজা। টমেটো কেটে নাও, চপ আপ দ্য টমেটো। টমেটো কেটে নাও, চপ আপ দ্য টমেটো। লবণ এবং মরিচ ছিটিয়ে দাও, স্প্রিঙ্কেল সল্ট অ্যান্ড পিপার। স্প্রিঙ্কেল মানে হচ্ছে ছিটিয়ে দেওয়া বা ছড়িয়ে দেওয়া। ওপরে একটু ছড়িয়ে দেওয়াটাকে আমরা বলি স্প্রিঙ্কেল, বা ছিটিয়ে দেওয়াটা যেমনি আমরা বলি স্প্রিঙ্কেল, গাছে জল দেওয়াটা, সেক্ষেত্রেও আমরা স্প্রিঙ্কেল কথাটা ইউজ করি, স্প্রিঙ্কেল ওয়ার্ডটা ইউজ করি। লবণ এবং মরিচ ছিটিয়ে দাও, স্প্রিঙ্কেল সল্ট অ্যান্ড পিপার। আরেকটু চিনি দাও, পুট এ লিটিল মোর সুগার ইন। আরেকটু চিনি দাও, পুট এ লিটিল মোর সুগার ইন। আজ চিকেন কারি তৈরি করো, মেক চিকেন কারি টুডে। আজ চিকেন কারি তৈরি করো, মেক চিকেন কারি টুডে। চাল ভিজিয়ে রাখুন, সোক দ্য রাইস। চাল ভিজিয়ে রাখুন, সক দ্য রাইস। পাউরুটির ওপর মাখন লাগিয়ে দাও, স্প্রেড দ্য বাটার অন দ্য ব্রেড। পাউরুটির ওপর মাখন লাগিয়ে দাও, স্প্রেড দ্য বাটার অন দ্য ব্রেড। ফুটতে দাও, লেট ইট বয়েল। বয়েল মানে ফোটা। ফুটতে দাও, লেট ইট বয়েল। গ্যাস ওভেনের শিখা কমিয়ে দাও, বা আমরা যেটা বলি গ্যাসের শিখা কমিয়ে দাও, রিডিউস দ্য ফ্লেম অফ দ্য গ্যাস ওভেন। রিডিউস দ্য ফ্লেম অফ দ্য গ্যাস ওভেন। চা ছেঁকে নাও, স্ট্রেইন দ্য টি। স্ট্রেইন মানে হচ্ছে ছাঁকা। চা ছেঁকে নাও, স্ট্রেইন দ্য টি। চা গরম করো, হিট আপ দ্য টি। চা গরম করো, হিট আপ দ্য টি। হিট আপ মানে হচ্ছে গরম করা। আমি ময়দা চালছি, আই এম সিফটিং দ্য ফ্লাওয়ার। আমি ময়দা চালছি, আই এম সিফটিং দ্য ফ্লাওয়ার। সিফটিং মানে হচ্ছে চালা। আমি ময়দা মাখাচ্ছি, আই এম নিডিং দ্য ফ্লাওয়ার। আমি ময়দা মাখাচ্ছি, আই এম নিডিং দ্য ফ্লাওয়ার। নিড মানে হচ্ছে মাখানো। আমি ময়দার তাল দিয়ে ছোট ছোট বলের মতো লিচি বানাচ্ছি, আই এম রোলিং দ্য ডো ইনটু স্মল বলস। রোলিং মানে বুঝতেই পারছো, এই যে বলের মতো লিচি বানানোটাকে, এটাকে আমরা বলছি রোলিং। আর ড মানে হচ্ছে ময়দার তাল, ময়দা বা আটার তাল হলো সেটাকে আমরা ড বলি। আমি রুটি বেলছি, আই এম রোলিং চাপাটিস। মানে রোল মানে হচ্ছে বেলা। আমি রুটি সেঁকছি, আই এম বেকিং চাপাটিস। সেঁকা ইংরেজি হচ্ছে বেকিং। আমি রুটি সেঁকছি, আই এম বেকিং চাপাটিস। আমি লুচি ভাজছি, আই এম ফ্রাইং দ্য পুরিস। আমি লুচি ভাজছি, আই এম ফ্রাইং দ্য পুরিস। পরোটাটা উল্টে দাও, ফ্লিপ দ্য পরোটা। পরোটাটা উল্টে দাও, ফ্লিপ দ্য পরোটা মানে উল্টে দেওয়াটাকে ইংরেজিতে বলে ফ্লিপ। জল ঢালো, পোর দ্য ওয়াটার। জল ঢালো, পোর দ্য ওয়াটার। পোর মানে হচ্ছে ঢালা। খাবারে নুন বেশি হয়েছে, সল্ট ইজ স্ট্রং ইন দ্য ফুড। খাবারে নুন বেশি হয়েছে, সল্ট ইজ স্ট্রং ইন দ্য ফুড। ময়দায় নুন মেশাও, মিক্স দ্য সল্ট ইনটু দ্য ফ্লাওয়ার। ময়দায় নুন মেশাও, মিক্স দ্য সল্ট ইনটু দ্য ফ্লাওয়ার। দুধটা নেড়ে দাও, স্টার দ্য মিল্ক। স্টার মানে হচ্ছে গুলিয়ে দেওয়া বা নেড়ে দেওয়া। দুধটা নেড়ে দাও, স্টার দ্য মিল্ক। দুধটা কেটে গেছে, মিল্ক হ্যাজ টার্নড সাওয়ার। দুধটা কেটে গেছে, মিল্ক হ্যাজ টার্নড সাওয়ার। সবজি বেশি সেদ্ধ হয়ে গেছে, দ্য ভেজিটেবল আর ওভার কুক। যখন কিছু বেশি সেদ্ধ হয়ে যায় বা রান্নাটা একটু বেশি বেশি হয়ে যায়, তখন আমরা সেটাকে বলি বা গলে যায়। ধরো আলু, আমরা আলু সেদ্ধ করছি, আলুটা গলে গেল, তখন সেটাকে আমরা বলি ওভার কুকড, মানে বেশি রান্না হয়ে গেছে। সবজি বেশি সেদ্ধ হয়ে গেছে, দ্য ভেজিটেবল আর ওভার কুকড। বেঁচে যাওয়া খাবারটা ফ্রিজে রাখো, পুট দ্য লেফট ওভার ইন দ্য ফ্রিজ। যে খাবারটা যখন আমরা খাবার পরে দিনের শেষে যে খাবারটা আমাদের বেঁচে যায়, সেটাকে আমরা বলি লেফট ওভার।
বেঁচে যাওয়া খাবারটা ফ্রিজে রাখো, পুট দ্য লেফট ওভার ইন দ্য ফ্রিজ। আশা করি আমার আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করো। ভালো থেকো।